জীবনের অ্যাচিভমেন্ট বা অর্জন যেটাই আমরা বলি না কেন এগুলো আসলে শেয়ার করতে হয় না, সেটা হোক মিডিয়া জগতে বা নিজের আত্মীয় স্বজনের কাছে। এগুলো বললে দেখা যায় যে আশেপাশে শত্রু আরও বেড়ে যায়, কারণ সবার মন মানসিকতা এক হয় না। শত্রু তো দেখবেন বাইরের মানুষের থেকে কাছের মানুষরাই বেশি করে। বাবুকে নিয়ে আজকে আসলাম হচ্ছে সরকারি হাসপাতালে। এখানে হচ্ছে পোলিও খাওয়াচ্ছে। অনেকেই জানেন যে 15 মার্চ পুরো বাংলাদেশে হচ্ছে বিভিন্ন জায়গায় এভাবে হচ্ছে প্রত্যেকটা বাচ্চাকে হচ্ছে ভিটামিন এ ক্যাপসুলগুলো খাইয়েছে। এটা হচ্ছে আমার ওদের বাবুকে যেটা খাওয়ানো হয়েছে সেটা হচ্ছে নীল রঙের ছিল। তো এটা হচ্ছে কি ফার্স্ট টাইম খাইয়েছিলাম। আর একটা খাওয়াই হচ্ছে 6 মাস না জানি 8 মাস বয়সে, ওইটা হচ্ছে বাবুকে খাওয়ানো হয়নি। ওই টিকাটা হচ্ছে থাকে লাল রঙের। তো ওই পোলিওটা বাবুকে খাওয়াতে পারিনি আমরা। তার মধ্যে বাবুকে হচ্ছে আমরা ঠিকমতো টিকা দিতে পারিনি, যেটা কিনা ইম্পর্টেন্ট। 1 মাসে 2 মাসে তারপরে হচ্ছে 14 মাসও মনে হয় আছে। তো এই টিকাগুলো বাবুকে দেওয়া হয়নি। প্রথম মাসের একটা টিকা দেওয়া হয়েছে। তো মাঝের এই টিকাগুলো না দেওয়ার পিছনে অনেক কারণ ছিল। সেটা হচ্ছে আমাদের বাবুর হচ্ছে ব্লাড ইনফেকশন হয়েছিল, যার কারণে পর 7 দিন ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এরপরে ঠিক 2-3 মাস পরে আবার একটা সমস্যার কারণে তখন পর 7 দিন 7টা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তো আসলে এগুলো করে আমাদের বাবুকে আর টিকাগুলো দেওয়া হয়নি। তো ডাক্তার আবার নতুন করে লিখে দিয়েছে যে কি টিকা দিতে হবে। তো যাই হোক, এখানে হচ্ছে বাবুকে নিয়ে আসলাম আজকে। আর সে এত পরিমাণে দুষ্টুমি করতেছে। রাবি উঠে মনে আজকে আমি আর আম্মু আসছি, তো ওকে সামলানো আমাদের খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। সে এখন পুরো হাসপাতাল ঘুরে বেড়াবে, তো আমরা ওকে জোর করে বাইরের দিকে নিয়ে আসছিলাম বলে সে রাগ হয়ে উল্টা দিকে শুয়ে পড়ছে। মানে ইদানিং হচ্ছে এমন করতেছে, রাগ হলে মানে ব্যাস শুয়ে পড়ে, রাস্তাঘাট হোক বাসায় হোক, মানে কোনো কিছু খেয়াল করে না। গতকালকে ভিডিওতে আপনারা যে জমিটা দেখেছিলেন, আসলে আমরা কিন্তু আরও 4 থেকে 5 মাস ধরে প্ল্যান করছি জমি রাখার। তো বেশ কয়েক জায়গায় দেখেছি, কিন্তু কোনোটা আসলে আমাদের মন মতো হচ্ছিল না বা টাকার সাথে আসলে মিলছিল না, কারণ আমাদের অ্যামাউন্ট হচ্ছে খুবই ছোট একটা অ্যামাউন্ট, তার মধ্যে হচ্ছে আমাদের রাখতে হবে। তো গতকালকে যেটা দেখেছিলাম ওইটা আমাদের অলমোস্ট ফাইনাল, যার কারণে আমি কিন্তু ভিডিওতে শেয়ার করেছি। অনেকেই আবার এগুলো বিশ্বাস করে না বা বলে যে আদৌ কি ইউটিউব থেকে টাকা ইনকাম করে জায়গা জমি কেনা সম্ভব। আরে ভাই, আমি তো আমার লাইফে যা যা করতেছি বা যা যা অ্যাচিভমেন্ট তার হচ্ছে কিছু অংশ দেখাই, বাট আমি যদি সেগুলো সব শেয়ার করতাম আমার মিডিয়াতে, তাহলে আল্লাহ না করুক বদনজরে কবেই সেগুলো ফু হয়ে যেত। তো যাই হোক, আল্লাহ এইসব থেকে আমাদের রক্ষা করুক। তো যেটা হচ্ছে আসল কথা সেটা হচ্ছে আপনারাই দেখবেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কিনা কোথা থেকে কোথায় উঠে এসে মাটির ঘরে থাকতো। বিয়ের আগে বাবার বাড়িতে যেমন কষ্ট করেছে, বিয়ের পরে হাজব্যান্ডের কাছে বা শ্বশুর বাড়িতে এসেও কিন্তু সেই কষ্টই তারা করেছে। তো বর্তমানে তারা কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করে বহু টাকা ইনকাম করে এখন বাড়ি করতেছে, গাড়ি কিনতেছে। এটা অবিশ্বাসের কিছুই না, কেননা এখান থেকে আপনি বলতে গেলে খুব ভালো পরিমাণের অ্যামাউন্টে ইনকাম করতে পারছেন। আর যেই টাকা দিয়ে আপনি যদি চান না উড়িয়ে, তখন আপনি টাকাগুলো জমিয়ে কিন্তু বাড়ি গাড়ি করাই যায়। যার কথা আমি বলেছি যে মাটির ঘর, হয়তো ওনার ভিডিও যারা দেখেন আপনারা অনেকেই বুঝতে পারবেন যে আমি কার কথা বলেছি। তো এরকম অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে। আমি কিন্তু আমার লাইফের সব কিছু এসে মিডিয়া জগতে শেয়ার করি না। আপনারা যেগুলো দেখেন এগুলো জাস্ট কিছু কিছু অংশ শেয়ার করি, কারণ আমি যেগুলো শেয়ার করবো সেগুলোই আপনারা দেখতে পারবেন। তো আমি আসলে বেশি কিছু কখনো শেয়ার করতে চাই না, শো অফ করতে আমি কখনোই পছন্দ করি না। যেটা আমাকে আল্লাহ দিয়েছে সেটা দিচ্ছে, এটা আসলে আমার কর্মের পরিশ্রমের ফলাফল। তো এইখানে হচ্ছে আমরা আজকে ইফতারের পরে চা খাবো সবাই মিলে ডিসাইড করলাম, কেননা রোজার মাসে আসার পর থেকে আমি প্রায় 10-12 দিন ধরে হচ্ছে চা খাচ্ছি না। প্রথম 2 রমজানে হয়তো খেয়েছিলাম, আর এই কদিন ধরে চা না খাওয়াতে আজকে আমার প্রচুর পরিমাণে চা খেতে ইচ্ছে করছিল। তো জাস্ট ইফতারিটা শেষ করে হিজাব পরা ছিলাম, ওই অবস্থায় চলে আসলাম চা বানাতে। মানে নামাজ শেষ করে সোজাসুজি চলে এসেছি কিচেনে। তো এখন হচ্ছে দুধ চা বানাবো। আর আমার দুধ চায়ের ভিতরে প্রচুর পরিমাণে হচ্ছে আমি গুঁড়ো দুধ দিয়ে তারপর হচ্ছে চাটা খাই। 2-1 চামচ চা দিয়ে আমার কেন জানি হয় না, তখন চাটা পানসে লাগে। তো একদম ভালো করে দুধ দিয়ে তারপর হচ্ছে লিকার গাঢ় করে একদম কড়া চা খাই যেটাকে বলে। তো ভীষণ ভালো লাগে খেতে। আর এটা খেলে হয় কি, মনে হয় যে আমি অনেক গুণ এনার্জি পাই। যারা কি না চা লাভার আছেন এটা তারাই বুঝতে পারবেন। তো হয়তো আমার চা খাওয়া দেখে অনেকেরই এখন চা খেতে ইচ্ছে করবে। যাই হোক, দিনের বেলা যদি আপনারা রোজা রেখে দেখে থাকেন তাহলে আমি খুবই দুঃখিত। এটা আমি কেন বললাম জানেন, কেননা যখন আমি অন্যের ভিডিওতে দেখি যে তারা চা কফি বানাচ্ছে, তখন
তখন আমারও কিন্তু খাওয়ার ক্রেভিং ওঠে। তো এইখানে আমরা চিনিটা খুব সীমিত দিব, কেননা আসলে চা বা কফি আমি একদম শরবতের মতো মিষ্টি দিয়ে খাই না, খুবই সামান্য রেখে খাই। তবে আজকে চায়ের লিকারটা হালকা হয়ে গিয়েছে, এমনি সময় কিন্তু আমি আরও গাঢ় লিকার দিয়ে তারপরে হচ্ছে খাই, একদম কড়া চা যেটাকে বলে। তো এখানে হচ্ছে এখন আমি, আম্মু, ছোট বোন ছিলাম, হঠাৎ করে আব্বু চলে আসলো। তো যার কারণে 3টার জায়গায় 4টা কাপ অ্যাড হয়েছে। তো যারা কিনা আপুরা ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন, অনেকেই আসলে বিশ্বাস করে না যে এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা যায়। আরে ভাই, যদি ইনকামই করা না যায় তো এই যে বলেন কার ইচ্ছে করে মানে কাজ করতে করতে ভিডিও করে সেগুলো ছাড়তে, কিন্তু আমরা এখান থেকে টাকা পাই বলেই তো আমরা এগুলো দেই, কারণ টাকা পাই বলেই আমরা এই কাজগুলো করার এনার্জি পাচ্ছি। ভিডিও করতে গেলে আসলে অনেকটা কাজে দেরি হয়ে যায়, ভিডিও মানে ক্যামেরা ছাড়া যদি আপনি কাজ করেন সেই কাজটা খুব দ্রুত হয়ে যায়, বাট ভিডিও করতে গেলে সেই কাজটা করতে অনেকটা সময় লেগে যায়। এত কষ্ট কিন্তু আমরা এমনি এমনি করি না, এখান থেকে আমরা ইনকাম করছি বলে এই কষ্টগুলো করতেছি। যারা কিনা সঠিক গাইডলাইন নিয়মগুলো মেনে কাজ করতে যাচ্ছেন বা ইউটিউব থেকে আর্নিং করতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু আমাদের ইউটিউব অনলাইন কোর্সটা। তো অনেকেই করে কি ইউটিউবে জাস্ট চ্যানেল খুলে ভিডিও আপলোড দেওয়া শুরু করে আর ভাবে যে এখান থেকে মনে হয় টাকা ইনকাম করতে পারে, বাট আসলে তাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এখানে জাস্ট ভিডিও দিলে হবে না, এখানে আপনাকে অনেক নিয়ম আছে যেগুলো জেনে কাজ করতে হবে। এখানে ইউটিউবের অনেক শর্ত থাকে, যে শর্তগুলো পূরণ করে আপনি কাজ করতে পারলে তবে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এই প্রত্যেকটা কাজ হচ্ছে আমরা আমাদের ইউটিউব অনলাইন কোর্সে শিখিয়ে থাকি, এবং অনেকে থাকে একদম নতুন, এই প্ল্যাটফর্ম সম্পর্কে কিছুই বোঝেন না। তাদের জন্য বলবো যে আপনাদের হচ্ছে চিন্তার কোনো কারণে, কারণ প্রত্যেকটা কাজ আমরা এখানে শিখিয়ে দেখিয়ে দিচ্ছি। যাদের বাইরে গিয়ে চাকরি করার অপশন নাই, তো ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন, তো তাদের কাছে এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। আপনারা প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের থেকে হেল্প পাচ্ছেন, কিভাবে কি চ্যানেল খুলবেন, কিভাবে ভিডিও আপলোড করতে হবে, কিভাবে ভিডিও ভাইরাল করতে হবে, আদার্স যা যা দরকার প্রত্যেকটা কাজে শেখানো হয় আমাদের কোর্সে। তো যারা কিনা ইউটিউব অনলাইন কোর্সে করতে চাচ্ছেন, তারা অবশ্যই উপরে স্ক্রিনে নাম্বারটি রয়েছে, এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন। অনেক সময় আপনারা ডাইরেক্ট কল দেন, আসলে কল না দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে অ্যাড করে আমাদেরকে মেসেজ দিবেন। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।